আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শুক্রিয়া বলে আছেন যে আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 10। 10 নম্বর সবক। 10 নম্বর সবকে কি আছে? 10 নম্বর সবকে আছে সুকুন, জজম ও কলকলা। সুকুন, জজম ও কলকলা। সুকুন কাকে বলে? সুকুন যাকে বলা হয়, জজম ও কাকে বলা হয়? আমরা পড়েছি সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলা হয়। অ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অ লিন বলা হয়। আর সাকিন পড়েছি। সাকিন যাকে বলা হয়, সুকুন তাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। তিনটি সুকুন যাকে বলা হয়, জজম ও তাকে বলা হয়। এই যে কালো কালো একটু বাঁকা বাঁকা হরফ আছে দেখেন, সিনের উপরে আছে, এখানে তায়ের উপরে আছে, এখানে ইয়ার উপরে আছে। এই যে কালো কালো একটু একটু বাঁকা বাঁকা, এগুলিকে বলা হয় সাকিন। সুকুন, জজম। এই সাকিন ওয়ালা সাফিকুল মুল্লা ভাই, সাফিকুল। জি দেখেন, এই যে সাকিন বলা হয়, এই যে সাকিন বলা হয়। জি, আমি হুজুর আজকে ক্লাস করতে পারছি না হুজুর, একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, অসুবিধা ক্লাসটা নাই। আজকে ক্লাসটা মিস করছি। জি, ঠিক আছে, আপনি ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেন। জি হুজুর। জি। দেখেন তাহলে কি হলো, এই যে লাইনের উপরে সাকিন আছে, ইয়ার উপরে সাকিন আছে, এটাকে সাকিনও বলা যায়, জজম ও বলা যায়। এখানে আছে কলকলা। কলকলা হরফ হলো 5টি। কফ, ত, বা, জিম, দাল। দাল, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফকে কলকলা হরফ বলা হয়। কলকলা, এই যে মাখরাজ আছে, এর যে মাখরাজে ধাক্কা দিয়ে উচ্চারণ হয়, মাখরাজে ধাক্কা দিয়ে উচ্চারণ হয়। কফ, ত, বা, জিম, দাল। এই কটি হরফকে মাখরাজে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। এই হরফ কয়টিকে বলা হয়? হরফে কলকলা। হরফে কলকলার সমষ্টিগত নাম বু, বুদ, বু, জাদ্দিন। সকল ভাইয়ের নাম বুঝতে পারবেন। মুজাদ্দিন। এই যে 5টি হরফ, এর সমষ্টিগত নাম হলো মুজাদ্দিন। মুজাদ্দিন। জি, আপনার কি করছি? সুকুন ও জজম ও কলকলা। বিষয়টা আমরা বুঝতে পারলাম। সুকুন যেমন ধরেন বা, পায়ের পরেরটা এরকম যদি বাঁকা আসে, তাহলে এটাকে সাকিন বা জজম বলা হয়। একে তাহলে সাকিন বহুবচন। সাকিনের বহুবচন একটা হলে সাকিন বলা হয়, আর অনেক যদি এরকম হরফের উপরে আসে তাকে সুকুন বলা হয়। একটা হরফের উপরে যদি এরকম আসে, যেমন ধরেন তা, তার উপরে এসেছে, এরপরে ধরেন ইয়া আছে, ইয়ার উপরে এসেছে, এরপরে ধরুন মিম আছে, মিমের উপরে এসেছে, হরফের উপরে যখন আসে কে সুকুন বলা হয়। অনেকগুলিকে সুকুন বলা হয়, আর সিঙ্গেল একটাকে সাকিন বলা হয়। আর সুকুন যাকে বলে, জজম, জজম ও তাকে বলা হয়। জি, এই সাকিন ওয়ালা হরফ, সাকিন ওয়ালা হরফ, সাকিন ওয়ালা হরফ
ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কেমন পড়তে হয় দেখেন এখানে, ইয়া উপরে পেশ আছে, গইনের উপরে সাকিন আছে, তাহলে কেমন পড়তে হবে? ইয়া গইন পেশ ইউ, ইউ নুন, ইয়া জেড নি, এটি ইয়া মাদ্দা নি, ইউ নি। এখানে দেখেন বাস, বা সিন জাবার বাস। কেন বললাম? এই সিনের উপরে সাকিন থাকার কারণে ডান দিকে আছে বা, সিনের ডান দিকে বা আছে, তাই বায়ের সঙ্গে জুড়ে উচ্চারণ হবে সিনকে। সিনকে ডান দিকে, এর উপরে সাকিন থাকার কারণে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তাই কেমন পড়তে হচ্ছে? বা সিন জাবার বাস, বা সিন জাবার বাস। আজিম মালিক ভাইজান। জি, এর বলুন। ইজরাটা, জি এর ইজরাটা আমি বলে দিই, একটু শুনে নেন, তারপরে পড়বেন আপনি। ইজরা কেমন হবে? আমরা হারকাতের ইজরা পড়েছি, আমরা জানি পেশটি হলো হারাকাত, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। মানে এই যে সাকিন এসেছে, সাকিনের ইজরাটি কেমন হবে? আইনের উপরে সাকিন আছে, তাই সাকিন আলা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কয়েনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে কিরকম ইজরা হবে? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদার ইজরা করেছি, সেম ইজরা হবে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালে ডান দিয়ে পড়তে হবে। জি ভাইজান বলেন। তো ইউগনি, জি গইন সাকিন, এই গইনের উপরে সাকিন আছে, সাকিনকে হলো সাকিনকে আগের অক্ষরের সাথে জুড়ে পড়তে হয়। জি ভাইজান দেখেন, প্রথমে ইয়া আছে, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগনি। আমি একটু পরে দিচ্ছি, হ্যাঁ। জি ঠিক আছে। নাসিমুর রহমান ভাইজান মিউট করলেন। জি হুজুর। জি বলেন। ইয়া গান পেশ ইউগ, নুন ইয়া যে নি, ইগুনি। ইয়ার ইজরা উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটি হলো না, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইগুনি। জি, রশিদুল ভাইজান মিউট খোলেন। রশিদুল ইসলাম। জি বলেন। জি কি বাজ, বাজ বড় বা, বাজ আবার বা তিন যদি পেশ, বলেন, তাহলে এটি কি বলবেন? সিনটি তিন পেশ সু। বেশ এইরকম দেখেছেন কি আপনি আমার শোনা ভাই? বেশ তো এইরকম, কিন্তু এটা তো এইরকম আছে। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে কি হবে? বা সিন জাবার বাস। জি বলেন। বলেন বলেন।
ভাইয়াই, বা ইজারা করবো তো। আপনি আগে উচ্চারণ করেন, তারপরে তো ইজরা করবেন। বা জবর বা। আমার সোনা ভাই, আমি বলছি আপনি আপনার কাছে আওয়াজ পৌঁছাচ্ছে নাকি সমস্যা হচ্ছে? না না, বলেন। বা সিন জাবের বাস, প্রথমে বলতে হবে বা বাসিন। সিন জাবের বাস, তাহলে আপনি ইজরা করবেন। বাইরে ঘরে যাচ্ছি, যাওয়ার জন্য জায়গা ফির না দিয়ে থাকলে সিনের উপরে সাকিন আছে, সাকিন আমাদের ডান দিকে মনোযোগ সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। আপনি এইগুলো মিউট করে নিয়ে বস করেন। আপনার মুসাইব ভাইজান মিউট করেন, আপনার মুসলিম। अस्सलाम वालेकुम हुजूर। জি বলেন। जी हुजूर, हमारा आजकल महल बिजी আছে আর প্লাস আমি এখন হোটেলে খাচ্ছি, ক্লাসটা মিস না করে নিতে চাইতেছি। ঠিক আছে ভাইজান, ঠিক আছে, মিউট করে নেন। বললাম বললাম ভাইজান, বললাম। জি হুজুর। বা সিন জাবার বাস। জি, ইজরা করেন। বাই সিনের উপর সাকিন আছে। প্রথমে এটা ইজরা সাকিন করেন। আলা হরফকে ডান দিকের প্রথমে হরফের এটা সঙ্গে ইজরা মিলিয়ে পড়তে করেন। হয়। প্রথমে আপনি শুরু থেকে ইজরা করে যান, আপনি শেষ থেকে ইজরা করছেন, শুরু থেকে ইজরা করেন। পায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। সিনের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়ুন। বুঝতে পারলেন? হুজুর আপনার কথা বুঝতে পারছি না। যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নেন। নেটওয়ার্ক ফ্রি হলে আপনি হ্যান্ড রাইজ করবেন। কবিরুল ইসলাম ভাইজান, কবিরুল ইসলাম। हाँ जी। বলেন বাস বা জবর বা, বাজ বা জবর বা, সিন অফেস সু, শোনা ভাই। বা সিন আমার আওয়াজ কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে? একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ আপু, জি, আমি যে বলছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ জি তাহলে হুজুর, বুঝতে পারছি তো। তাহলে আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে বলার চেষ্টা করেন। আপনারা যদি আপনাদের মতো করে বলেন, তাহলে এই বিষয়টা সঠিকভাবে কি হবে? ঠিক। সিন জাবার বাস, আমি বলে দিচ্ছি, আপনারা বলছেন সিনের উপরে বেস আছে, সিন অফ তাহলে কি করে হবে? বা সিন জাবার বাস, বলেন। বা বা সিন, বা সিন জবর বাস, কি ইজরা করেন? বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের 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 উপরে উপরে অপেস সাকিন আছে, আছে, সিনের উপরে সাকিন সাকিন আছে, আছে, সাকিন সাকিন আলা হলো ডান দিকের কি হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হয়। বাস। বাস জি। মাহফুজ ইসলাম ভাইয়ের মিউট করেন, মাহফুজ ইসলাম।
যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি নেটওয়ার্ক ফ্রি হলে হ্যান্ড রাইজ করবেন। গোলাম মোল্লা ভাইজান, জি হুজুর। জি বলেন। কা কাফ তাপ জের তি কিত কাতি কিত 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 কাজের কিত। কাজের কিত। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে তায়ের উপরে সাকিন আছে, তারপরে সাকিন আলা হলো তায়ের 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 উপরে সাকিন আছে, এটি হলো সাকিন আছে, সাকিন আলা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কাতি কিত 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 কাজের কিত। কাজের কিত। জি মতিউর রহমান ভাই বলবেন। মতিউর রহমান গোলাম মোল্লা ভাইজান হ্যান্ড রাইজ করে দেবেন। মতিউর রহমান, মতিউর রহমান, সামির ভাইজান, এমডি সামির, জি হুজুর। জি বলেন। লাম সিন জওয়ালাস লাম সিন জওয়ালাস লাম ইয়া সিন জামলাই, লাম ইয়া জামলাই, লাম সিন লাম জামসা লাইসা। হুজুর নেটওয়ার্ক আল্লাহ আমার ডিস্টার্ব করছে, আমার কি আপনার করছে বুঝতে পারছি না দাদা ভালো ঠিক করে। আছে, আপনি মিউট করে নেন, আপনার পরে নিচ্ছি। এমনি মনিরুল ইসলাম ভাইজান মিউট করবেন, এমনি মনিরুল। জি হুজুর বলেন। জি লিখবেন। লাম ইয়া জালালাস লাম ইয়া সিনজার জামলাই, সালাই লাম ইয়া জাবার লাই, লাম লাম ইয়া জাবার লা সিনজার সা লাইসা। জি ইসা করো। লামের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ইয়ার উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের উপরে জাবার আছে, সিনের উপরে জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন লাইসা জি লাইসা। জি। শফিকুল মোল্লা ভাইজান, শফিকুল মোল্লা, শরীফুল শেখ, শরীফুল শেখ, জি হুজুর। জি দেখেন, এখানে একটা জিনিস বোঝার আছে। আমরা সাকিনকে আমি আপনাদেরকে বুঝিয়েছি, বলেন। সাকিনের ইসরাটি করে দিয়েছি, আপনারা বুঝেছেন। এখানে আছে দেখেন যে গ্রুপগুলি, সেই গ্রুপগুলি একটু আমাদেরকে বুঝে নিতে হবে। কি বুঝতে হবে? এখানে সাকিন ওয়ালা হামজা, এই হামজার উপর থেকে সাকিনকে ছেড়ে গেছে, পিঠ থেকে ছেড়ে গেছে। এই সাকিন ওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। সাকিন ওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। কেমন? ইক ইক ইকু জি, ইক ইকু জি, ইক হামজা কফ জের ইক, র আলিফ হামজা ওয়াও জবর জের ইক
জি হামজা ওয়াও জের ইক, হামজা হামজা র আলিফ হামজা জাবার র হাম তো র হামজা ওয়াও জি দেখেন ওয়াও হামজা ওয়াও জের ইক। এই এই যে হুজুর এই অক্ষরটাকে একটু বলে দেন আমাকে একটু একটু। হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি দেখেন এখানে যে হরফ আছে এটি হামজা বুঝতে পারছি, এটি কফ হ্যাঁ জি বুঝতে পারছি। এর পরের হরফ দেখেন জি এটি র র এই হ্যাঁ হামজাটির র উপরে সাকিন ছেড়ে গেছে, হামজাটির উপরে সাকিন ছেড়ে গেছে, ছেড়ে গেছে। পিনটিকে ছেড়ে গেছে। আমরা সময় সাকিন লাগিয়ে পড়বো, আমি লাগিয়ে দিয়েছি কেমন হবে জি। হামজা জের ইক র আলিফ হামজা জাবার র ইক র আলিফ আলিফ হামজা জাবার র। জি যেমন আমরা বলেছি 4 নম্বর সবকে শেষ লাইনে কি বলেছি আলিফ হামজা হামজা ইয়া হামজা আলিফ বলেছি না, হামজা এখানে তেমন হবে ইয়া হামজা। এই হামজাকে ছাড়তে দিয়ে ধাক্কা দিয়ে উচ্চারণ করবে হামজার কি হালাকের বা জি শুরু হতে উচ্চারিত হয়, হালাকের বা শুরু ঠিক এই জায়গায় এখানে একটা খাড়া জায়গা আছে, এই জায়গাতে যে হ্যাঁ উচ্চারণ হবে ওই জায়গাতে ধাক্কা দিয়ে উচ্চারণ হবে ই ও র রক র হামজা জাবার রক। যেমন দেখেন জি এটি হুজুর। জি এটি দেখেন এটি দেখেন এটি তাড়াতাড়ি বুঝতে পারবেন জি জি আলিফ জি তা তা আলিফ হামজা জাবার তা তা আলিফ হামজা তা জাবার হাম- তা তা আলিফ হামজা জাবার তা। জি এটি বলেন এটি ওই রকম ভাবে বলেন ইনশাআল্লাহ তাআলা আগে সেই জি ঈদ হামজা 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 ঈদ হামজা জাবার হামজা কফ ঈদ জের ঈদ হামজা কফ জাবার ইক। জাবার নয় জি ঈদ হামজা যেমন হামজা বলছি কোরআন হামজা কফ শরীফে জের ইক। জি আমরা কোরআন জি জি শরীফে যখন হামজা কোরআন শরীফ যখন পড়বো তখন আমরা কি পড়বো একটা সূরা আছে ইকর ইকর। জি 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 হুজুর। হামজা কাফ জের ইক, জি হামজা কাফ জের ইক। র ই- র আলিফ হামজা হামজা জাবার র রক। আলিফ হামজা ইক কি র। জি ইসরায়েল কি হবে হামজা যে জের আছে আমরা জের আপনি প্রশ্ন করছি সাকিন আছে সাকিন ডান দিকে করে ওর সঙ্গে মিলিয়ে করতে হয় যেটা আছে যখন কি হবে একটা ইসরায়েল হবে আর সাকিন আর হামজা ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ হয় ইসরায়েল এরকম হবে জি সাকিন ওয়ালা হামজা ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে সাকিন উচ্চারণ ওয়ালা হামজা ধাক্কা দিয়ে পড়তে হবে। জি যেমন বলেন ইক র। জি হামজা কাফ জের ইক র আলিফ হামজা র র হামজা জের ইক র হামজা র জের নয় আলিফ হামজা জের ইক ইক জাবার র। জি এক র জি ইজরা করেন র হামজার হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফ কাফ এর উপরে সাকিন আছে সাকিন আছে, সাকিনটিকে ডান দিকের কি বলা অক্ষরের হবে সঙ্গে এই মিলিয়ে পড়তে সাকিন হয়। ওয়ালা হরফ বলবেন এই সাকিন ওয়ালা সাকিন হরফ ওয়ালা হুরুফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় সাকিন ওয়ালা হুরুফ ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়।
আলিফের উপরে হামজার উপরে সাকিন আছে, হামজার উপরে সাকিন আছে। হামজার উপরে সাকিন আছে, সাকিনটি হলো সাকিনওয়ালা হামজাকে সাকিনওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে বা পড়তে ঝাঁকা হয়। দিয়ে উচ্চারণ করতে হয়। জি, যেমন ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, যেমন ইকরা, ইকরা। জি। শাহজাহান ভাইজান মিউট করবেন, শাহজাহান। আব্দুল জাহিদ ভাইজান মিউট করবেন, আব্দুল জাহিদ। আব্দুল জাহিদ। জি জি। তা তা ওয়া তা ইয়া জবর তা হামজা জাবার তা তা হামজা জবর তা তা ওয়া তা এইভাবে তা পেশ তু তা পেশ তু জবর না তু তা না তু না তা হামজা জবর তা वापस ता तू ना तू ता तू শুনতে পাচ্ছ না? জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। আমি একাটি পরে করে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠানোর পরে আপনারা জয়েন হবেন। আপনাদের যাদের সবক শুনতে বাকি আছে সকলে সবকটি শুনে নেব। জি, আপনারা সকলে মিউট করে মনোযোগ দিয়ে শুনে নেন। সাকিন ওয়ালা হামজা, হামজা সাকিন, যে হামজার উপরে সাকিন থাকবে, যেমন এই হামজা আমরা পড়েছি এটাকে হামজা। এই হামজার উপরে যখন সাকিন থাকবে, এই হামজার নিচে আলিফ আসতে পারে, অ আসতে পারে, আবার ইয়াও আসতে পারে, কিন্তু হামজার খালি আসতে পারে। হামজার উপরে যখন সাকিন থাকবে, সেই হামজাটিকে কেমন করে পড়তে হবে? সেই হামজাটিকে ধাক্কা দিয়ে বা ঝাঁটা দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন exam of Zilhijjah or Hamza Zabar হামজা নিচে সাকিন আছে, হামজা নিচে জের আছে, জের কে হলো হারাকাত কে সাকিন আছে, সাকিন আলা হারফের দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রায়ের উপরে যেমন আছে যেমনটি হলো হারাকাত কান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সাকিন আলা হামজা, সাকিন ওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে বা ঝাঁকা দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন পায়ের উপরে যাবার আছে যেমনটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। সাকিন ওয়ালা হামজা ধাক্কা দিয়ে এবং ঝাঁকা দিয়ে উচ্চারণ করতে হয়। অল সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অহমাত্রাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জামাত আছে, জামাতটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তাতুনা, তাতুনা, এটা অহমাত্রা যার কারণে একালিক টান হচ্ছে। তাতুনা এখানে দেখেন ইয়াতিকা, ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। ইয়া সাকিনের ডান দিকে যে আছে এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে কাফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত,
হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়াতিকা, 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 তা'মুর, তা'মুর, উপরে যাবার হচ্ছে জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিন হলো হামজাকে ধাক্কা দিয়ে বা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয়। মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, কে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কারণ সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই এটি অমাতাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জামা আছে, জামাটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ছিলাম কলকলা হরফ 5টি, অ, ত, বা, জিম, দাল। অ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফ কলকলা হরফ। এই কলকলা হরফকে কিভাবে উচ্চারণ করতে হয়? ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। যেমন দেখেন, আব, আব, হামজা বা জাবার, আব। এর ইজরা কেমন হবে? দেখেন, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বা কলকলা হরফ, তাই একে কলকলা করে উচ্চারণ করতে হয়। এই বা কলকলা হরফ, কলকলা হরফ, তাই একে কলকলা করে উচ্চারণ করতে হয়। বায়ের উপরে সাকিন আছে, কলকলা হরফ করে উচ্চারণ করতে হয়। সাকিন আল হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন এর উপরে যাবার আছে, যেমনটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কলকলা হরফ, এই কলকলা হরফকে কলকলা করে উচ্চারণ করতে হয়। সাকিন আসার কারণে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন তা, জাবার, কত, গুরু। এখানে দেখো দুটি সাকিন পর পর এসছে, দুটি সাকিন পর পর এসছে। কেমন? পরে যে পেশ আছে, পেশটি হল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি বান্দা, মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপর সাকিন আছে, এটি এটি কলকলা হরফ, তাই কলকলা করে উচ্চারণ করতে হয়। যেমন আমরা ঠিক কোরআন শরীফে إذا যখন কোন আয়াত হয়, এই যে ছেড়ে দেওয়ার সময় যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে শেষ হরফের উপরে যেমন যে পেশ যাই থাক না কেন, সেটাকে সাকিন করে দিতে হবে, সেটাকে সাকিন করে দিতে হবে। তাই এখানে সাকিন করা আছে, এখানে জাবার ছিল, বুরুজা, এখানে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই এটাকে সাকিন করে তাছাড়া কেমন হবে? আয়ের উপরে যে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। অল সাকিনের ডান দিকে পেশ আছে, তাই এটি মাদ্দা, মাদ্দাকে আলিফ টান দিয়ে পড়তে হয়। জিন, এটি কলকলা হরফ, কলকলা করে উচ্চারণ করতে হয়। সাকিন থাকার কারণে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বুরুজ, দাবেশ, জিম, বুরুজ, সিম, মুহিত, বিস্ম, হায়াত, মুহিত। হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কলকলা হরফ, তাই একে কলকলা করে উচ্চারণ করতে হয়।
সাকিন থাকার কারণে ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কেমন? মতি, মতি। জি, এই যে সবার শেষ হচ্ছে, লিঙ্কটি কেটে যাবে। আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করুন। যে সমস্ত ভাইজানদের সবার শুনতে বাকি আছে সবার শুনবে ইনশাআল্লাহ।